দিদি আমি আপনার বাড়িতে কত বছর ধরে আসছি, আমার প্রোডাক্টটা আপনার কীরকম লাগছে আর চুল আপনার কীরকম আছে এই সম্বন্ধে আপনি বলুন। আমি তো ধরো আমি আগে বাইরে থাকতাম, আমি 2001-এ এখানে এক থেকে তোমাকে আমি চিনি। দেবু বউ আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিল। হ্যাঁ, সেই ওরও চুলটা খুব সুন্দর আমি দেখেছিলাম। ও যখন রাস্তা দিয়ে হাঁটছে, এত সুন্দর চুল ওর, আমি জিজ্ঞেস করেছিলাম, ও বললো আমার কাছে একজন আছে। তা 2001 থেকে তুমি আসছো আমার কাছে। হ্যাঁ, আজ কত বছর? 25 বছর এই হবে। 25 বছর তো বটেই। হ্যাঁ, আমি কোনো দিন বাড়িতে কালার দিইনি, আমি কোনো দিন চুলে কালার করিনি বাড়িতে, মানে মানে বাড়িতে বসে বা পার্লারে গিয়ে আমি কোনো দিন চুলে কালার করিনি, কোনো দিন না। হ্যাঁ, কারণ কালার আমার ভালো লাগে না। আমি ছোটো থেকেই মেহেন্দি দিয়েছি। আমি 83 থেকে মেহেন্দি করি, কিন্তু তোমাকে পেয়েছি 2001 থেকে। কিন্তু চুলও আমার মনে হয় অনেক ভালো থাকে। তোমার কি মনে হয় সালমা? হ্যাঁ, আমার তো মনে হয় যে আমার দিদিদের চুল ভালো থাকবে, ভালো রাখার চেষ্টা আমি করি। আপনার চুলও ভালো আছে দিদি, আর কালারটা আপনার কত ভালো আসে সেটাও আপনি। তুমি আমার বয়সটাও দেখো, সে বয়সের চুলটা ঠিক আছে, সেই কালার ভালো আসে, তার চেয়ে বড় কথা চুল ভালো থাকে। চুল ভালো থাকে, এটা একটা কন্ডিশনার প্লাস কালার। হ্যাঁ, এটা আজকে জিনিস না, এটা আয়ুর্বেদিক বলতে পারে। আমি এতে দিদি কোনো কেমিক্যাল ব্যবহার করি না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। হ্যাঁ, আগে তো তুমি হাতে বেটে আনতে। হ্যাঁ, এখন আমি এটাকে গুঁড়ো করে নিই মানে মিক্সিতে। হ্যাঁ, আগে হাতে বেটে, এবং আমরা হাতে পেয়েছি। তুমি ওর মধ্যে যে মেথি দিতে, তারপরে আমলা দিতে, শিকাকাই দিতে, এগুলো কিন্তু শিকাকাই না, বোধহয় মেথি আর আমলাই দিতে। হ্যাঁ, হ্যাঁ, শিকাকাইটা দেই না, মেথি, আমলা, হ্যাঁ, হ্যাঁ, শ্রীফলার গুঁড়ো। হ্যাঁ, এগুলো যে দিতে, সেগুলো কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, আগে হাতে বাটলে দিদি একটু কি হতো, ওগুলো থেকে যেত। এখন যেহেতু মিক্সিতে করা হয়, হ্যাঁ, ওই জন্য আর জিনিসটা এখন পুরোটাই পেস্ট ভালো হয়ে যায়। তোমার হাতের রংটা দেখাও একটু, ধোবার পর দেখাবে। না, এমনি আর হাতের রং দেখাতে হবে না, মানে এমনি দিদিরা সব বুঝতে পারবে। আমি তোমার, তারপরে তুমি আমার থেকে আমার বোনের কাছে গেছো, তারপরে আমার বিষ্ণুপ্রিয়াদি, তারপরে আমাদের হিন্দুস্তান রোডে প্রচুর আমাদের জানাশোনার লোকজনের সাথে পরে জানতে পারলাম যে, আমার তো মনে হয় কলকাতা শহরে তুমি একমাত্র আছো যে বাড়িতে গিয়ে গিয়ে এত সুন্দর করে মেহেন্দি করো। আমি আর কাউকে চিনি না, কারণ আমি তো খবর তো রাখি। হ্যাঁ, 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 কারণ আমি কাউকেই চিনি না, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আসে এরকম তোমার মতন। হ্যাঁ, খালি মেহেন্দি করো। আর সালোয়ার আর একটা ভালো জিনিস আমার খুব ভালো লাগে, আমি করতে পারি না সেই জিনিসটা, সেটা হচ্ছে আগে তুমি যখন কালো চুল ছিল আমার বেশি, তুমি মাথায় একটা মেসেজ করতে তেল দিয়ে। হ্যাঁ, ওটা অসম্ভব সুন্দর একটা মেসেজ করে তারপরে তুমি মেহেন্দিটা হ্যাঁ, লাগাবে। এটা ঠিক। হ্যাঁ, তখন তো আপনার কালো চুল ছিল, ওই জন্য এখন একটু পাকা চুলের জন্য দিদি তেলটা আর লাগানো হয় না। না, তেল তেলের ওপরে কালারটা কম আসে, আসবে না, ভালো হ্যাঁ। আসবে না, ওই জন্য আমার মনে হয় আমাদের মতন যাদের সাদা চুল, তোমার সেটা তোমার মাসে 2বার করলে মেনটেন হয়, তাই তো? হ্যাঁ, 2বার করলে কালারটাও ভালো থাকে, চুলও ভালো থাকে, খুশকি হয় না, কিছু না। আচ্ছা, ওই জন্য কি আমার মাথায় খুশকি টুসকি দিচ্ছ না? না, না, মেহেন্দি করলে দিদি ভালো মেহেন্দি হলে খুশকি হয় না। ও, আচ্ছা, আচ্ছা, এটা আমার জানা ছিল না। কেন তারপরে মেথিটা থাকে তো, মেথির জন্য খুশকিটা অতটা হয় না। তারপরে দেখো, দেওয়ারও তো একটা প্রসেস আছে, হ্যাঁ, যেটা তুমি আমায় শিখিয়েছো, যে প্রথমে শ্যাম্পু করে নেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্রথমে শ্যাম্পুটা করলেও হয় দিদি, না করলেও হয়। 1 সপ্তাহ আগে করা থাকলে ঠিক আছে, কিন্তু ওই যে মাসে যারা 1 মাস করে, তাদের অন্তপক্ষে হেনা করার আগে তাহলে একটা শ্যাম্পু করে হেনাটা করলে চুলটা ভালো থাকে, কালারটা ভালো আসে। হ্যাঁ, আমিও যেমন
আমিও যেমন হেনাটা মানে করার পর আমি কিন্তু মাথায় তেল দিয়ে 2 দিন রেখে দিই যাতে রংটা বসে। ভালো হয়। হেনা করার পরে তেল লাগানোটাই খুব দরকার, কারণ আমলকির জন্য একটু চুলটা ড্রাই হয়। তেলটা যেহেতু পরের দিনকে লাগালে চুলটা খুব নরম সফট, ভালো গ্লেজ হয়, শুধু তাই না, কালারও ভালো হয়, তারপরে শ্যাম্পু করলেও কিন্তু চুলটার অনেক ভালো খুব ভালো আসে।